এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজ কাঁটায় কাঁটায় বলে ওয়েব সিরিজটাকে নিয়ে। তো এই ওয়েব সিরিজটা নারায়ণ সাল্লানের লেখা কাঁটায় কাঁটায় অ্যাডাপ্টেশন। তো যারা ওটা পড়েছো তাদের এই জিনিসটা কতটা কি ওয়ার্ক করবে জানি না, কিন্তু যারা ওটা পড়োনি তাদের কিছু কিছু অ্যাঙ্গেল অবশ্যই এই সিরিজটার ক্ষেত্রে ওয়ার্ক করবে। প্রথম কথা, এই সিরিজের আমার বেশ কিছু জিনিস ভালো লেগেছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত এটা একটা মিস্টিরিয়াস বা থ্রিলিং ভাইব যেহেতু রাখার চেষ্টা করা হয়েছে, বা এর যে স্টেজিংটা এতটাই বিউটিফুল যে পুরোপুরি জিনিসটা মানে পুরোপুরি হোম্যাচটা যেভাবে জিনিসটাকে যেভাবে রাখা হয়েছে সেগুলো কিন্তু মানুষের ভালো লাগবে। কারণ কিছু কিছু স্টেজিং বা কিছু কিছু জিনিস এমন এমন ভাবে মানুষের মাথার মধ্যে ছেড়ে দিয়ে যাবে, যেগুলোর জন্য মানুষ ওয়েব সিরিজটাকে খুব বেশি বিশেষভাবে কন্টিনিউ করবে। প্রথম হচ্ছে এখানে একজন উকিল উকিল সে একজন ন্যায় বিচারের জন্য একজনের জন্য লড়াই করছে এবং সেখানে একজন ন্যায় পাচ্ছে না। তারপরে একটা ইনসিডেন্ট ঘটছে, তারপরে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। তো এইরকম কাইন্ড অফ ছোট ছোট জিনিসগুলো যেগুলো খুব স্টেজিং গুলোকে কমপ্লিট করে রাখে এবং সেট আপটাকে এমনভাবে বানিয়ে রাখে যেখানে ওয়েব সিরিজটা অডিয়েন্স কিন্তু কন্টিনিউ করতে করতে অডিয়েন্সের সেই বোর ফিলটা করবে না। কিন্তু এই ওয়েব সিরিজটা এতটা লং রানের যে একটা সার্টেন পিরিয়ডের পর এই ল্যাগ গুলো কিন্তু হওয়া শুরু করে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ডিভিজুয়ালি খুব স্ট্রং ভাবে ক্রিয়েট করার পরও এক্সিকিউশন খুব বেশি ভাবে পারফেক্ট না থাকায় এখানে কিন্তু সিরিজটা কিন্তু বিশেষভাবে ল্যাগ করতে কিন্তু শুরু করা যায়। এবং সিরিজের মধ্যে যে এঙ্গেজিং ব্যাপারটা বা সিরিজের মধ্যে যে ওই মজার ব্যাপারটা সেটা কোথাও গিয়ে হারিয়ে যায়। এবং এর সাথে সাথে এই সিরিজের মধ্যে বিশেষ কিছু পজিটিভ দিক আমার যেগুলো লেগেছে সেটা হচ্ছে যে শাশ্বত চট্টোপাধ্যায় বা আদার্স যে আছে সোহম থেকে শুরু করে পায়েল, সবার পারফরমেন্স বা সবার ক্যারেক্টার গুলো ইন্ডিভিজুয়ালি কিন্তু এখানে খুবই ভালো। কিন্তু এখানে কিছু কিছু জিনিস আবার প্রবলেম আছে, যেমন শাশ্বত চট্টোপাধ্যায়ের যে মেকআপটা সেটা একদম সঠিক নয়। তো এই ছোট ছোট জিনিসগুলো খুবই খামতি আছে। কারণ আবার কিছু কিছু জিনিস এখানে স্কেল ওয়াইজ এতটাই ভালো যেখানে কমার্শিয়ালি একটা টাচ রাখার চেষ্টা করা আছে, যেখানে গান নিয়ে এরকম একটা ফাইটিং হচ্ছে বা বন্দুক ছোড়াছুড়ি হচ্ছে, গুলি ছোড়াছুড়ি হচ্ছে, তো এরকম কাইন্ড অফ জিনিসও এখানে রাখা হয়েছে, তো ওইগুলো ভালো। বা কিছু কিছু জায়গায় এরকম মার্ডার মিস্ট্রি ঘটনাগুলো ঘটছে বা কেউ কাউকে ফলো করছে, এই থ্রিলিং গুলোকে রাখা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ভালো। এবং অবশ্যই কিছু কিছু জিনিস এমনও আছে এই সিরিজের মধ্যে যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার এই সিরিজটাকে কন্টিনিউ করছে, সে ইনভেস্টিগেট করছে এবং কোথাও গিয়ে সেই ক্যারেক্টারটা শেষ হয়ে যাচ্ছে, তার পরিণতিতে অন্য যে ক্যারেক্টার এই সিরিজটাকে কন্টিনিউ করবে সেরকম কাইন্ড অফ কিন্তু কোনো স্টেটিং নেই। বা এখানে ধরো একটা পুলিশ তার ইনার সাইডে কি চলছে সেই জিনিসটাকে একটু ডিটেলসে যদি দেখানো হয়, সেই জিনিসগুলো কিন্তু এখানে খুব প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। যে এখানে সেই জিনিসগুলোকে ভালোভাবে দেখানো হয়নি। এবং এখানে একটা জিনিস খুব থ্রু আউট সিরিজ জুড়ে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে এখানে একটা ইনসিডেন্ট ঘটছে, যেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে এবং অ্যাক্সিডেন্টের মধ্যে একজন মারা যাচ্ছে এবং থ্রু আউট সিরিজে তার মা তাকে দেখতে পাচ্ছে। তো এই জিনিসটাকে পুরোপুরি পুরো সিরিজে যখন কন্টিনিউ করবে, এই যে কন্টিনিউয়েশনটা এবং সেই বাচ্চাটার পারফরমেন্সটা সেটা কিন্তু খুবই ভালো। কিছু কিছু জিনিস এখানে সিরিজটা ভালো বলা চলে, আবার কিছু কিছু জিনিস খুবই খামতি আছে যেগুলো নিয়ে একদমই আবার মানে বলা যায় না যে এগুলো একদম ভালো কাজের মধ্যে পড়ে। তো এই সিরিজটা এতটাই এলোমেলো টাইপের জিনিসগুলোকে দেখানো হয়েছে, এলোমেলো ভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে যে সিরিজটাকে নিয়ে একটা পার্টিকুলার ভাবে কথা বলাটা খুবই প্রবলেমেটিক। তো আমার পার্সোনালি এই সিরিজটা বলতে পারো একটা ওয়ান টাইম ওয়াচ সিরিজ লেগেছে, যেখানে যদি কাঁটায় কাঁটায় তোমরা পড়ে থাকো তাহলে তোমাদের জন্য হয়তো ওয়ার্ক করবে না। কারণ সেই তার যে স্টেজিংটা এতটাই সুন্দর ছিল যে সেইটার যেহেতু অ্যাডাপ্টেশন, তো কোথাও গিয়ে ইন্টারেস্টিং প্রথম দিকটা লাগলো, তারপরে ধীরে ধীরে সিরিজটা খুবই ফ্ল্যাট হয়ে যায়। তো আমার পার্সোনালি এটা খুব একটা ওয়ার্ক করেনি। তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল। বাই।